আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম কোণ সম্পর্কে, কোণ কাকে বলে এবং কোণের প্রকারভেদ। আজকে তিনটে সম্পর্কে আলোচনা করব। তাহলে স্যার আজকের প্রথম কোণ কি হবে? আজকের প্রথম যে কোণের টপিক সেই কোণ হচ্ছে সমকোণ। ওকে স্যার, তাহলে আজকের প্রথম কোণটা কি কোণ হবে? সমকোণ। সমকোণের কাকে বলে ডেফিনেশন কি দেখো, 90 ডিগ্রি সমান কোণকে আমরা সমকোণ বলি। তাহলে যদি একই রেখার উপর, এবার আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি, দেখো সম্পূর্ণ বিস্তারিত ভাবে বোঝানোর জন্য বলা হচ্ছে যে যদি একই রেখার উপর অবস্থিত এই একটা রেখা অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, ওকে, অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুটি প্রত্যেকেই সমকোণ হয়। এবার সমকোণের পরিমাণ 90 ডিগ্রি। তাহলে এই যে রেখা দুটি কি হলো, পরস্পর মিলে দুটি কি কোণ তৈরি করলো, কি কোণ উৎপন্ন করলো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, একে আমরা কি বলি? সমকোণ। ওকে স্যার, তাহলে একে আমরা সমকোণ বলি। এখানে ডেফিনিশন লেখা রয়েছে 90 ডিগ্রি অপেক্ষা সমান কোণকে আমরা সমকোণ বলি। একটু বিস্তারিত ভাবে বলতে গেলে, একই রেখায় অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুটির প্রত্যেকেই সমকোণ। ওকে, এটা হলো সমকোণের ডেফিনিশন। এবার দেখো আরেকটা জিনিস তোমার লিখবে, উপরের চিত্র অনুযায়ী এটা লিখতে দেবা। উপরের চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এ বি সি ও কোণ এ ডি বি দুটোই কিন্তু সমকোণ। এইভাবে অবশ্য আমাদের লিখতে হয় সব ক্ষেত্রে। ওকে, বোঝা গেল? এটা হলো সমকোণ। এরপর কি আসছে দেখো, এরপর আসছে সূক্ষ্মকোণ। সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এরপর কি আসছে? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ কাকে বলে স্যার? সমকোণ অপেক্ষা কোণকে সূক্ষ্মকোণ বলে। দেখো সমতলস্থ দুটি রশ্মি পরস্পর কোন বিন্দুতে এমন ভাবে মিলিত হয় যে, এই যে সমতলস্থ দুটি রশ্মি যদি কোনো বিন্দুতে এমন ভাবে মিলিত হয় তাদের মধ্যবর্তী কোণ এক সমকোণ অথবা 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, তাকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ। তাহলে এটা লিখে রাখো। কোণ বলে। ওকে স্যার, তাহলে এই যে এ বি সি একটি কি কোণ? এ বি সি একটি সূক্ষ্মকোণ। হ্যাঁ, লিখতে হবে কিন্তু, লিখে নেবে এ বি কি একটি সূক্ষ্মকোণ। এবার দেখো কি বলেছে যে সমকোণ অপেক্ষা, এটা বুঝলাম যে সমসমস্ত দুটি রাশি পরস্পর যদি পরস্পর কোনো বিন্দুতে মিলিত হলে, একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাদের মধ্যবর্তী কোণ এক সমকোণ অপেক্ষা ছোট হয়, তাকে সূক্ষ্মকোণ বলে। এবার এটা অনুযায়ী যদি বলা হয়, এই ডেফিনিশন অনুযায়ী সাধারণত বইতে তোমরা যেটা পড়ে থাকো, সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এই হলো সমকোণ, এই হলো সমকোণ। এর মান কত? এর মান হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো 90 ডিগ্রি অপেক্ষা এটা কিন্তু 45 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ, এটা কি হচ্ছে? সূক্ষ্মকোণ। এবার দেখো এইভাবে দিলাম আমি, বেড়ে গেল আর পাঁচ, ধরো টোটালটা মিলে কত কত ডিগ্রি হলো? এই টোটালটা মিলে হচ্ছে ধরো 50 ডিগ্রি কোণ। এটাও কি সূক্ষ্মকোণ। এমনকি এই আঁক অব্দি যে কোণই উৎপন্ন হয়, ধরো 1 ডিগ্রি বাকি রয়েছে এখানটায়, এমন ভাবে একটা দাগ এখানটায় মিলিত হয়েছে, মাত্র এই টোটাল ডিগ্রি কত হলো স্যার আমাদের? 90 ডিগ্রি। তো টোটাল আমাদের ডিগ্রি হলো 89 ডিগ্রি। ওকে স্যার, আর এখানে মাত্র 1 ডিগ্রি রয়েছে বাকি, কত? 1 ডিগ্রি। সেক্ষেত্রেও কিন্তু এটা সূক্ষ্মকোণই হবে। ওকে, যে
সমকোণ অপেক্ষা, তাহলে সমকোণ অপেক্ষা বলতে এখানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলি? 90 ডিগ্রি অপেক্ষা যে ছোট কোণ হবে সেটা 89 ডিগ্রি হলেও কিন্তু সেটা সূক্ষ্ম কোণই হবে। ওকে স্যার, এরপর আসছে আমাদের স্থূল কোণ। অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা স্থূল কোণ বলি। স্যার, এই লেখাটাই পারফেক্ট। তাহলে দেখো, এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি। বোঝা গেল? তাহলে দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্ম কোণ। এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি। দুই সমকোণ মানে কত বলতো? 90 যোগ 90 ইকুয়াল টু 180। একেই বলা হয় কিন্তু দুই সমকোণ। ওকে, 90 প্লাস 90 80 যোগ করলে আমাদের যেটা হয় সেটাকে বলা হচ্ছে দুই সমকোণ। সুতরাং এই যে কোণ, এই কোণটাকে বলা হচ্ছে কি তোমার? এই কোণকে বলা হয় আমাদের স্থূল কোণ। তাহলে দেখো, যদি এখানে মনে করা হয় যে 90 ডিগ্রি অপেক্ষা বড়, বলা গেল 90 ডিগ্রি অপেক্ষা এক সমকোণ অপেক্ষা বড়, আর 90 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলি এক সমকোণ। ওকে, তো এক সমকোণ অপেক্ষা বড় কোণকে আমরা বলি স্থূল কোণ। যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেটা হচ্ছে কি কোণ? সেক্ষেত্রে হবে কিন্তু এটা সূক্ষ্ম কোণ। কিন্তু যখনই এই দাগটা এরকম ভাবে হয়ে যায় তখন সেটা হয়ে যায় এলো দুই সমকোণটা। সেক্ষেত্রে কিন্তু আবার এই দিক দিয়ে দেখলেও কিন্তু হবে। ওকে, বোঝা গেল স্যার? এটাই হলো আমাদের আজকের ক্লাস। সূক্ষ্ম কোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, স্থূল কোণ কাকে বলে। ওকে, সবই বোঝা গেল। কিন্তু কোনটা যেগুলো তোমরা বুঝতে পারবে না, যেরকম কোণ কাকে বলে, সেটা তোমরা আমাদের ক্লাসে অবশ্যই আলোচনা করা হয়েছে। এখানে বিন্দু করলাম আমরা একটু আগে, বিন্দুটা, রেখা, এইসব ক্লাসগুলো তোমরা কিন্তু দেখে নেবে, তাহলেই কিন্তু তোমরা এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে।